ওটার নাম কি? বলে বাবা সিঁদুর। বলে মা সিঁদুর কেন মেয়েরা পড়ে? স্বামীর নাকি অমঙ্গলের জন্য। বুঝতে পেরেছ বাবা? খারাপ কিন্তু বলেনি, অপরাধ নিও না। এখন আর মঙ্গল টঙ্গল হচ্ছে? হবে কি করে? সে বাজারে এখন একটা লিকুইড পাওয়া যায়, দেখেছো? যারা কেনে তারা জানে। এখানে পড়ে, এখানে আমি বলছি না, আমাদের এলাকায় পরে, কলকাতার এলাকায় কে নারী পুরুষ বোঝাই যাবে না বাবা। ওই ছোট লিকুইড পাওয়া যায়, একটুখানি মাথাতে ঠেকিয়ে দেবে, সে বোঝা যাবে না বিয়ে হয়েছে কি হয়নি। কিন্তু মনে রেখো একটা কথা বলে যাই, কটা সম্পদ তোমার জন্য নয়, তোমার স্বামীর জন্য। শীতের সিঁদুর, এই যে হাতের শাঁখা পলা, আর এই যে লোহা। আর এখন হাজার মানুষের হাতে খুঁজে দেখো লোহা আর নাই, এখন মডার্ন হয়েছে না তো। লোক মনে করে দেখো, এই যে হনুমান যখন আমার এই সীতামাকে বলেছিল মা তাহলে মেয়েরা সিঁদুর পরে তার স্বামীর মঙ্গলের জন্য, তাহলে তুমি পড়েছো কেন? বলে বাবা আমি পড়েছি তার একটাই কারণ, কারণটা হলো এই তোর প্রভু রামচন্দ্রের যাতে মঙ্গল হয়। শুনে নিয়েছে, আর শুনে নিয়ে কি করেছে জানো? ভোরবেলা ঘুম থেকে উঠেছে, উঠে স্নানে গেছে, একেবারে গঙ্গা স্নান করে সীতামার ঘরে 3 কৌটো সিঁদুর মেখেছে। মেখে ঠাকুর ঘরে বসে রাম 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 হনুমান, এইরকম ঠাকুর ঘরে বসে নাম নাম করছিস কেন? বলে ঠাকুর আমি জানবো কি করে? আমি যখন বললাম মেয়েরা সিঁদুর পরে কেন, মা বলল তার স্বামীর মঙ্গলের জন্য। আমি বললাম তুমি পড়েছো কেন? বলল তোর প্রভুর মঙ্গলের জন্য। হে হে রামে দয়াময়, মা যদি ওইটুকু সিঁদুর মাথায় দিবে, যদি তোমার মঙ্গল চাইতে পারি, আজি আমি মাথা থেকে পা পর্যন্ত সিঁদুর মেখে বলে বলো না জানি কত তোমার মঙ্গল হলো। বলে রামে দয়াময়, না জানি তোমার কত মঙ্গল হলো। এইবার কি করেছে বাবা? যেই না মালাটা পরিয়েছে হনুমানের গলায়, হনুমান তো দাঁত দিয়ে মুক্তোর মালাটা ছিঁড়ে ফেলে দিল। আর যেই ছিঁড়ে ফেলে দিল, সেই সীতামা বলল এই জন্য তোকে বলে তুই হনুমান। হনুমানের গলায় মুক্তোর মালা সাজে। হনুমানে কেঁদে বলল মা গো, জগতে সবাই আমায় হনুমান বলি, কিন্তু তুমি আমায় হনুমান বলো না। সেদিন প্রতিটা লোমকূপে লেখা দেখলো রাম সীতার নাম। বক্ষটা চিরে দেখালো, দেখো মা আমার হৃদয়ে রাম সীতা যুগলে বসে আছে। রাম সীতা বসে আছে, ওই না রাম সীতা যুগলে বসে আছে। আস্তে তাহলে বাবা দেখেন, মানুষ হয়ে চিনতে পারলো না, আজকের পশু কুলে জন্ম তারা চিনতে পেরেছে। আস্তে এই সময়টা কিন্তু মোটে ভালো সময় নয়। কেন বললাম? খুব সাংঘাতিক, মানে মারাত্মক সময়। কি সময়? মানে দিনের শেষ, সন্ধ্যা শুরু হলো, মানে এই যে কালবেলা হচ্ছে তাই না সন্ধ্যায়। আর এই সন্ধ্যায় কি করে? প্রত্যেকটা গ্রামে গ্রামে কলি প্রবেশ করে। আর যার জন্য তো সন্ধ্যাবেলায় সব কাজ ফেলে দিয়ে একটু সন্ধ্যাবেলায় সন্ধ্যা প্রদীপ দিতে হয়। কেন? যাতে বাড়িতে কলি আসতে না পারে। তো চলেন মায়েরা, যাতে আমাদের এই হরিবাসরের গোটা গ্রামে যাতে ধারে কাছে কলি না আসে, তার জন্য কি করতে হবে? ভগবানের কীর্তন শুনতে গেলে 3টে বস্তু দরকার, শঙ্খধ্বনি, উলুধ্বনি, আর যাদের যাদের হাত আছে, যাদের নাই বলবো না। কি মায়েরা হাত আছে তো? কই একবার দেখাও। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। কই এবারে উলুধ্বনি প্রেম সে আমারি গোডাবা মা অবকুলে নবে হারা পাবারে
ভক 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 আজি ভকত আজ খেলা খেলি ছে গো খেলা খেলি ছে গো এই ভক্তগণ ভক্তগণ আজ ভক্তগণ সঙ্গে করি খেলা খেলি ছে গো আস্তে খেলায় বিনোদ খেলা গোরা বনমান খেলা গোরা বনমান। আচ্ছা মাইরা, আমার চৈতন্য মহাপ্রভুকে বনমালী বলা হচ্ছে কেন? আমার মহাপ্রভুকে বনমালী বলছে কেন? তার একটাই কারণ, এই বাহ্যিক জগতে যদি ওই বাহ্যিক জগতে যদি বাগানে আগাছা কুগাছা হয়, ওই জগতে একটা মালিরই দরকার হয়। বাবা মালি কাকে বলে মা? মানে যারা ফুল গাছের মানে একটু ট্রিটমেন্ট করে, মানে আগাছা কুগাছা হলে একটু পরিষ্কার করে দেয়, ফুল গাছে জল দেয়, কি মাইরা তাদেরকে তো মালি বলে। তাহলে আজকের মহাপ্রভুকে কেন বলছে গোরা বনমালী? আবার শুধু মালি নয়, বলছে বনমালী। কেন বলছে? বাহ্যিক জগতের সংসারে যদি বাগানে আগাছা কুগাছা জন্মায়, তাহলে মালি এসে অস্ত্র দিয়ে, ধারালো অস্ত্র দিয়ে ওই আগাছা কুগাছা কেটে দেয়। আর দেহ তত্ত্বের দিকে তাকাইয়ে দেখেন, আমাদের দেহটা হলো একটা বাগান, আর এই বাগানে আগাছা কুগাছা জন্মে আছে। কোন আগাছা কুগাছা? এই কাম কাঞ্চনে আসক্ত, বিষয়ে বিষয়ে আসক্ত, এই কলুষিত মনে ঈশ্বরের প্রতিফলন হবে না। তাহলে কামনা বাসনার ময়লাগুলো জর্জরিত হয়ে আছে, আর সেগুলোকে বলছে মহাজন ওই যে আগাছা কুগাছা। তাহলে বাহ্যিক জগতের আগাছা কাটতে গেলে ধারালো অস্ত্রের দরকার। আর আমার দেহ বাগানের যদি আগাছা কুগাছা কাটতে হয়, তাহলে কি অস্ত্র নেবে? হরি নামের অস্ত্র দিয়ে। আমার চৈতন্য বনমালী এসেছে নদিয়ারে বাজারে, যারা যারা হরি নামে ডুবেছে, যারা যারা হরি নামে মেতেছে, হরি নামের অস্ত্র দিয়ে তাদের কামনা বাসনার ময়লার আগাছাগুলো কেটে দেবে। তার জন্য মহাপ্রভুকে বলছে গোরা বনমালী। মহাপ্রভুকে জগৎ সংসারে মালির সঙ্গে তুলনা করা হয়েছে। কিন্তু বাবা আমার এই যে বাহ্যিক জগতে দেখবেন অনেক দাদা ভাইরা আজও কিন্তু তাস খেলতে বসে। কি বাবা বসে না? বিকাল হলে দেখবেন তাদের এমন একটা নেশায় পরিণত হয়েছে, সে ঝড় বৃষ্টি বজ্রপাত যাই হোক না কেন, মানে একটু বাজারে গিয়ে তাস খেলতে দিতে হবে। দোষটা তাদের নয়, দোষটা তো আমার ভগবানের। কারণ ভগবানও তো খেলতে ভালোবাসে। কি গো, ভগবান খেলতে ভালোবাসে না? চারটি যুগেই খেলেছে। দেখেন, প্রথম সত্য যুগে ভগবান খেলা করলো চার নারায়ণ হয়ে, বাসুদেব নারায়ণ, শঙ্কর্ষণ নারায়ণ, প্রত্যুষ্ণ নারায়ণ, অনিরুদ্ধ নারায়ণ। এই চার নারায়ণ হয়ে সত্য যুগে খেলা করলো। মানে চার নারায়ণ হয়ে খেললো, কিন্তু বাবা আশা মিটছে না। বলে আশা যখন মেটে না বাবা, একটু তাহলে দলে ভারী করতে হবে। পরের জন্মে ভাই ভাই হয়ে এলো, রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন, মানে চার নারায়ণে চার ভাই হয়ে এলো। তা চার ভাই হয়ে ত্রেতা যুগে খেলছে, কিন্তু বাবা ভাইয়ে ভাইয়ে খেলে আশা মেটে? আপনারাই বলেন, যদি আপনারা এক মার পেটে ভাই 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 হয়, ভালো লাগে খেলতে? এ যেন কিরকম মতো লাগছে, খেলতে ভালো লাগছে না। তাহলে এবার খেলোয়াড়ের সংখ্যা বাড়াতে হবে। এইবারে 12 জন প্রধান, 12 জন উপপ্রধান।
মানে দাপারে যুগে 24 জন বন্ধু নিয়ে ভগবান খেলছে। 24 জন বন্ধু নিয়ে খেলেও বাবা সুখ হচ্ছে না। কেন হচ্ছে না বাবা? শুধু যদি ভগবান একে মারবো তাকে মারবো, ওকে ধরবো ওকে কাটবো, শুধু পেটাপেটি মারামারি হয়, সে খেলায় আনন্দ হয়? আনন্দ হয় না। তাহলে আনন্দ কখন হবে? ভগবান মনে মনে চিন্তা করলেন, তাহলে সত্য যুগে খেলেছি আনন্দ পাইনি, ত্রেতা যুগে খেলেছি আনন্দ পাইনি, দাপারেতে খেললাম আনন্দ হলো না, এত খেলোয়াড়ের সংখ্যা করলাম মানে 24 জন, তবু খেলে সুখ হচ্ছে না। তাহলে আমার মনে হয় মানে এবার অগন্তি খেলোয়াড় লাগবে, মানে যা গুণে শেষ করা যাবে না। মানে সবাইকে যখন একসঙ্গে নিয়ে খেলবো আমার মনে হয় তখনই আনন্দ হবে। এসে গেল কলিযুগে, আর চৈতন্য মহাপ্রভু এইবার খেলা খেলছে, নতুন খেলা। কিরকম? বাবা দিবা অবসান হতে চলছে, মানে সূর্যদেব পশ্চিম আকাশে ডুববো ডুববো ভাব, আর যেই না ডুববো ডুববো ভাব হচ্ছে সঙ্গে সঙ্গে মহাপ্রভুর মনে পড়ে গেল ঘরে ফেরার কথা। কি গো মাইরা, ঘরে যেতে হবে তো? কারা কারা ঘরে যাবে একবার হাত তোলো তো দেখি। মানে সবাই হাত উঠছে না, মানে ওরা যাবে না, থাকবে ওরা। থাকবে তো? সুন্দর ঘর করেছে তো। ঠিক আছে, হয়তো নতুন পাথর সেটি ঘর করেছে, কি করে যাবে? হরি বল। ধ্রুবায় শোনো গৃহেতে চলিলা গৃহেতে চলিলা গৃহেতে চলিলা দিবা অবসান হলো। গৃহেতে জননী নিকটে আসি আজি প্রণাম করিলাম। জননী চরণে আসি। এই জায়গাটা আসতে, এগুলো কিন্তু কোনো বাঁধানো গান তো নয়। আমাদের জেলার মানুষ না বুঝুক, আপনারা খুব ভালো করে বোঝেন, কারণ এই জেলাতে অষ্টকালীন হয়, 16কালীন হয়, 32কালীন হয়, আপনারা জানেন। এই মহাজনী পদাবলী এইগুলো আপনারা জানেন। এই যে দিবা অবসান হইল গৃহেতে চলিলা জননী চরণে আসি প্রণাম করিলা, তাহলে যেটা আমাদের জ্ঞান নাই, চৈতন্য নাই, আমার চৈতন্য মহাপ্রভু জীব শিক্ষা দিচ্ছেন। এটা নিয়ম, প্রত্যেকটা মানুষের কর্তব্য, প্রত্যেকটা মানুষের দরকার। বাড়ি থেকে কোথাও যাবে, গুরুজনেরা থাকলে আগে প্রণাম করে তবে যাও। আবার যদি কোনো আত্মীয় বাড়ি থেকে কোথাও থেকে বাড়িতে ফিরে আসো, ফিরে এসে যদি বাবা মা বসে থাকে আগে প্রণাম করো। কি গো মায়েরা, হয় যাওয়ার সময় হয়, আসার সময় হয় না। আবার এখনকার সমাজে বাবা যাওয়ার সময়ও সে উঠে গেছে, এখন সব ঠাকুর দেবতা দেখলে এখন সুইস্তে বা প্রণাম। কিন্তু না, আমরা নারী জাতি, আমাদের পঞ্চাঙ্গ প্রণাম করতে হবে, আর যারা পুরুষ তাদের মাটিতে শুয়ে পড়ে দণ্ডবাদ প্রণাম করতে হবে। এই যে আপনারা আমরা বুঝি না বাবা, আমরা জানি না, তার জন্য আজকের আমাদের কলিযুগটার এই দুর্দশা। আমরা বুঝতে চাই না, জানতে চাই না, আর জেনেও না জানার ভান করি। এই যে দেখবেন বাবা, আপনার সঙ্গে আমার খুব ঝগড়া, মানে পাশ বাড়ির লোকের সঙ্গে মানে এত ঝগড়া, সকাল হলে মুখ দেখা দেখি নেই, মানে মামলা মকদ্দমা চলছে। আচ্ছা বলো তো বাবা, সকালবেলা উঠে কোনো শুভ কাজে স্নান টান করে পরিষ্কার হয়ে সবে দরজা দিয়ে এক পা বের করেছো, আর যদি সামনে সেই শত্রুটা পড়ে যায় কি করবে? হায় 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 গো, আমার দিনটা মাটি করে দিল। ওর মুখ দেখলাম মানে আজ আমার দিন আর ভালো যাবে না।
কি বাবা আমি ভুল বললাম? প্রত্যেকটা মানুষ আমরা বলি শত্রুর মুখ দেখে যাত্রা করলেই যাত্রা অশুভ হয়, ভুল কথা। যারা যারা এইগুলো বিশ্বাস করো, যারা যারা এইগুলো মানো, আমার কথাগুলো একটু মন দিয়ে শুনবেন। আমি শাস্ত্রের বাইরে বাবা একটা কথা বলবো না, একটা কথা শাস্ত্রের বাইরে নেই। তাই তো বলছে দিবায় সানহ গৃহেতে চলিলাম, গৃহেতে চলিলাম, আজ গৃহেতে চলিলাম, বিনয় অবসান হলো গৃহেতে চলিলা, গৃহেতে চলিলা। আর জননী চারণী প্রণাম প্রণাম করিলা, প্রণাম করিলা। গৃহেতে চলিলা, গৃহেতে চলিলা, গৃহেতে চলিলা। ভক্তদের সঙ্গে নিয়ে মহাপ্রভু আমার ঘরে এসে ষষ্ঠাঙ্গে দণ্ডবত প্রণাম, মানে শুয়ে পড়ে প্রণাম। আর যেই না শুয়ে পড়ে প্রণাম করেছে, আমার সচী মাতা কেঁদে বলল নরহরি ওরে বলবা, ওরে আমার নিমায়ের অঙ্গে এমন করে কে ধুলা মাখাইয়াছে। নরহরি আমার নিমায়ের অঙ্গে কে ধুলা মাখিয়েছে এমন করে? ভক্তগণ বললেন মা গো, তোমার নিমায়ের অঙ্গে কেউ তো ধুলা মাখায়নি। মা মাগো তুমি তো জানো না, ও যে নিজে নিজে ধুলা মাখিল। কখনো কৃষ্ণ ভাব, কখনো রাধা ভাব। আর যখনই কৃষ্ণ ভাবে ভাবিত হয়, তখনই ওই সুরধ্বনির তীরে ধুলাই গড়াগড়ি যায়। আর যখন ধুলাই গড়াগড়ি যায়, তোমার নিমাই রঙে অমন ধুলাই লাগে। তাই মা, তোমার নিমাইকে কেউ ধুলা মাখায়নি। ধুলাই ধূসরয় অঙ্গ গদ গদ ভা, গদ গদ ভাই, অগয় রাধা মোহন গো দেহিত ওয়া। আজ করতা আহাই রাধা মোহন কহে মানে লীলা প্রকাশ হলো রাধা। রাধামোহন কহে এইবার লীলা প্রকাশ হলো। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। প্রকাশ হলো রাধা মোহন বলে, এইবার লীলার প্রকাশ হলো। অগয় রাধা মোহন বলে,
জনিতাই চলুন এবার আমরা যাব বৃন্দাবন। আইনা দেখি এতক্ষণ সবাই যখন আমরা এক জায়গায় রইলাম, সবাই দেখে একবার প্রেম সে বলেন তো গৌর সুন্দরী কি ধ্বনিটা হলো কি? এটাও জয়। আমি বললাম ধ্বনিটা হলো কি, এটা নাকি জয়? এইটা জয় নয়, মানে একটু প্রেম সে জয় দিতে হবে। মানে এত জোরে জয় দাও, কত দূরে শোনা যাবে? কৃষ্ণনগর। এত কাছাকাছি ফেলে এলাম, আর একটু দূরে বলো। চাকদা। চাকদা। আচ্ছা মা যাবে, চাকদা যাবে? যাবে, বিশ্বাসটা দেখেছো, মানে যাবে। আচ্ছা বেশ, ওই বিশ্বাসটা রেখে ধ্বনিটা দিতে হবে। ওই দেখি পিছন থেকে আগে দাদা ভাইরা যারা দাঁড়িয়ে আছেন প্যান্ডেলের বাইরে, একবার হাত দুটো তোলেন তো দেখি। আত্মনিবেদন সবাই, প্রত্যেকের চরণ ধরে নিবেদন, সবাই তোলেন প্রত্যেকে। কেমন কারোর হাত যেন পড়ে না থাকে সবাই। ওমা মাঝখানটা ওই রকম ধসে মতো গেল। তোলো 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 সবাই একসঙ্গে বলো গৌর সুন্দরী কি নবদ্বীপের হাম কি সচিরি নন্দন কি বিষ্ণুপ্রিয়া কি নিতাই চাঁদ কি ভক্তবৃন্দ কি হরিবাসর হাম কি সাধু গুরু বৈষ্ণব কি আপন আপন গুরুচরণ কি কমিটি ভাই সব কি হরিনাম যজ্ঞ কি আজকের আনন্দ কি নিতাই গৌর প্রেমানন্দে। আমার হাতটা একটু ব্যথা হলো না, কিন্তু একটা ব্যায়াম হয়ে গেল। চলো এবার যাই একটা ভজন গাইতে গাইতে বৃন্দাবন। কি মা একটা ভজন হবে তো? তবে আমি আর আমার সম্প্রদায় নয়, আমরা সবাই যাব। কেমন? শ্রীকৃষ্ণ গে যাতে গো খানা সর্ব তম নরলীলা গোপবেশ ওই বৃন্দাবনে
চলেন মায়েরা আজকে আমরা সবাই বৃন্দাবন যেতে গিয়ে একটা ভজন গাইতে গাইতে যাওয়া হোক, কেমন? সবাই প্রেম সে সবাই আমরা একটা ভজন গাইবো, তবে আমি আর আমার সম্প্রদায় নয়, সবাই কিন্তু একসঙ্গে যাচ্ছি, কেমন? কই দেখি সবাই একটু উলুধ্বনি দাও তো দেখি প্রেম সে সবাই। রাখালে রাজা বনে দিরে কোথায় বৃন্দাবন শ্যামীকুণ্ড রাধাকুণ্ড গিরিগোবর্ধন রাখাল রাজা বলে দে রে কোথায় বৃন্দাবন শ্যামকুণ্ড রাধাকুণ্ড রাখালি রাজা বনে দিরে কোথায় বৃন্দাবন শ্যামীকুণ্ড রাধাকুণ্ড গিরিগোবর্ধন রাখাল রাজা বলে দে রে কোথায় বৃন্দাবন শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন। ভাগ্যবতী সৃজনায় ভূষণে বয়ে নাই কেশি ঘাটে শিবায় আছে শ্যামলায় ভক্তবতী শ্রীযমুনা উদরে বয়ে গায়, কেশি ঘাটে মুখ শিবা আসে সে। আমাইরা আমি আর আমার সম্প্রদায় যাচ্ছি, আর কেউ যাচ্ছি না, কেউ যাচ্ছে না, সব যাচ্ছি। তাহলে যারা যারা যাচ্ছে আর একবার কান মুলে বলছি, মা কালীর দিব্যি আর বলবো না। এইবারটা শেষ। সবাই দেখে হাত দুটো তোলো তো দেখি একবার, প্রত্যেকে একসঙ্গে তালে তালে করো তালি, কেমন? ভাগ্যবতী সৃজনায় ভূষণে বয়ে নাই কেশি ঘাটে শিবায় আছে শ্যামলায় ভক্তবতী শ্রীযমুনা উদরে বয়ে গায়, কেশি ঘাটে মুখ শিবা আসে সে। বাঁশরি বাজাই রে সখী বাঁশরি বাজাই বাঁশরি বাজাই রে সখী বাঁশরি বাঁশরি বাজায় রে সখী, বাঁশরি বাজায়, বাঁশরি বাজায় রে সখী, বাঁশরি বাজায়। রাখালি রাজা বনে দিরে নিতাই গৌর শ্যামীকুণ্ড রাধাকুণ্ড গিরিগোবর্ধন রাধে 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 বৃন্দাবন রাধে গোবর্ধন রে। আমা বলছো মনে 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 মনে, এ তো রাস্তার উপরে শোনা যাচ্ছে না। এত ভক্ত যদি একবার রাধে রাধে বলা যায়, কত আওয়াজ হবে জানো? কই দেখি একটু জোরে জোরে বলো, জয় জয় রাধে 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 বৃন্দাবন মে রাধে রাধে গোবর্ধন মে রাধে রাধে নিধোবন মে রাধে রাধে ছোট সে বলো হিপ সে বলো তালে বন মে কমল বন মে ऊंचा गाँव में बरसाना में राधा कुंड में श्याम कुंड में हरिद्वार में प्रेम से बोलो, जोर से बोलो, भाव से बोलो, बाकी बिहारी রাখালি রাজা বনে দিরে কোথায় বৃন্দাবন निताई गौर ब्रह्मानंद हरि बोल। গিরিগোবর্ধন प्रेम से बोलो राधा रानी की আমার হলো না, আওয়াজটা ঠিক হলো না। আচ্ছা মা, তোমাদের এই গ্রামে শাশুড়ি বৌমাতে ঝগড়া টগড়া হয় না? না না, ওরা ভালো, সবাই ভালো, হয় না? ঠাকুমা বলছে হয় না। একদম হয় না। এইটা আমি বিশ্বাস করলাম না হয়। আমার ডায়মন্ড একটু কম হয় না বেশি হয়, এখানে একটু কম হয় কিন্তু হয়। কই দেখি সবাই মিলে একটা ওই যে ঝগড়ার সময় যে গলাটা বার হয় একটু বের করো, সবাই বলো রাধা রানী কি। তার মানে ঝগড়া হয়।
বৃন্দাবনেশ্বরী কি, যমুনা মাইয়া কি, নন্দগাঁও কি, মুচাগাঁও কি, বর্ষানাম কি, ভক্তবৃন্দ কি, হরিবাসন ধাম কি, সাধুগুরু বৈষ্ণব কি, আপন আপন গুরুচরণ কি, হরিনাম যজ্ঞ কি, আজকের আনন্দ কি, নিতাই গৌর প্রেমানন্দে। সকালবেলা গোবিন্দ আমার গোষ্ঠে গেলেন, ফিরছে গোষ্ঠ থেকে বাবা, এই যে বেলি অবসান কাল হলো, বিকাল বেলা ফিরছে, আর এমন সময় গোষ্ঠীর খেলা খেলতে খেলতে শ্রীদাম সুদাম দাম বসুদাম মধুমঙ্গল সবাইকে নিয়ে খেলা করছে। তা খেলাটা হচ্ছিল কেমন? আজও খেলত, আজও খেলত, খেলত খেলত সুন্দর সুন্দর। আজি খেলাতো, আজি খেলাতো, আজি খেলাতো, খেলাতো, খেলাতো রাম সুন্দর রাম, খেলাতো রাম সুন্দর রাম। আজি খেলাতো, আজি খেলাতো, খেলাতো, আজি খেলাতো, খেলাতো রাম সুন্দর শ্যাম। খেলাতো রাম সুন্দর শ্যাম। মধুর মধুর গতি সুধা, মধুর গতি সুধা, মধুর মধুর গতি সুধা, মধুর মধুর গতি সুধা। আজও খেলত, আজও খেলত, খেলাতো, আজি খেলাতো, খেলাতো রাম সুন্দর শ্যাম। খেলাতো রাম সুন্দর শ্যাম। আচনি পাচনি বেত্র বেনু, বাজরে বাজরে মিত্র বেনু খেলে না। খেলে না, খেলে না, খেলে না, খেলে না। বাজরে বাজরে মিত্র বেনু। আস্তে। আজকের ভগবান গোষ্ঠীর খেলা খেলছে বাবা, বিনোদ খেলা। এই বিনোদ খেলার কথাটার বাবা কোনো খেলার নাম মানে বিনোদ খেলা। যেমন আমার দাদা ভাই বাবা ঠাকুররা ওই কবাডি খেলা করতো, ফুটবল খেলা, ক্রিকেট খেলা, এই যে ঘুড়ি ওড়ানো, ডাং করে গুলি খেলা, এগুলো খেলার নাম। আর আমার মায়েদের কি কি খেলা ছিল গো? পুতুল খেলা, বউ বাসন্তী খেলা, কিতকিত খেলা। খেলেছো? কিতকিত খেলেছো? আমি খেলেছি। বউ বাসন্তী খেলা খেলেছো? আমিও খেলেছি। এইগুলো হচ্ছে আমার মায়েদের খেলা। কিন্তু এখন বাবা এসব খেলা তো আর নেই। আছে কি? হরি বল, এখন তো একটাই খেলা। কি খেলা গো? ফ্রি ফায়ার। ওই যে ফেসবুক, হোয়াটসঅ্যাপ। আস্তে। আমার ভক্তিমতী মায়েদের চরণে আমার একটা নিবেদন, আমি বলবো বলে কেউ যেন অভিমান করবেন না যে মৌমিতাদি হরিবাসরে যাচ্ছে বলে বলছে না, আমার কাছে আসবার জন্য বলছি না। কিন্তু বাবা এমনি তো পরপর কীর্তনিয়ারা আছে, আবার পরবর্তী কীর্তনিয়া আসবে, সেহেতু সময় সংক্ষেপ, বোঝাতে গিয়ে শাস্ত্র কথা বলতে গিয়ে সময় চলে যাবে। তো সেহেতু সবাই যদি এসে বাবা কীর্তনীয় ব্যাঘাত করে তাহলে শুধু আমার নয়, প্রত্যেকেরই ব্যাঘাত। তো তার জন্য আপনাদের জন্য আমি কীর্তনের শেষে দাঁড়াবো। কীর্তনের শেষে যদি আধা ঘন্টা বলেন, 1 ঘন্টা বলেন, তাও দাঁড়াবো। তো তখন সবার আমার গোপাল সেবার জন্য দক্ষিণা দিও, কিন্তু কীর্তন চলাকালীন বারবার হরিবাসরে আসবেন না। এইটুকু আপনাদের চরণে আমার একটা নিবেদন। আমি বললাম বলে যেন কেউ মনে কিছু কষ্ট পাবেন। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল, হরি বল। আজকের বিনোদ খেলা খেলছে। তাই বিনোদ খেলা মানে কোনো খেলার নাম নয়। বিনোদ কথার অর্থ হচ্ছে নূতন, মানে প্রতিদিন ভগবান নতুন নতুন খেলা করে। আজকেরও নতুন খেলা করছে। তো কাকে নিয়ে খেলছে জানো? প্রিয় শ্রীরাম সুদাম মেলি, প্রিয় শ্রীরাম সুদাম মেলি, প্রিয় সুদাম সুদাম মেলি, ওই প্রিয় শ্রীরাম
তপন তনয়া তীরে থেকে প্রিয় শ্রীরাম সুদাম মেলি তপন তনয়া তীরে গেলি। আস্তে ভগবান আজকের গোষ্ঠীর খেলা খেলছে কোথায় বাবা? জায়গাটার নাম কি দেখেন, এই পদাবলিতে একজন লিখেছেন বিধর্মী মুসলমান, যার নাম হচ্ছে নাসির মামু। তাহলে খেলছে কাদেরকে নিয়ে? মানে 24 জন বন্ধু, সব নামটা তো আর বলতে পারছে না। প্রিয় শ্রীরাম সুদাম মেলি তপন তনয়া তীরে থেকে। আচ্ছা বলো তোমার তপন কাকে বলে? কার নাম তপন? হাই দেখো, স্বপনের ভাই নাকি তপন? তোমাদের গ্রামে কারোর নাম বলছি না, সূর্যদেবের একটা নাম হচ্ছে তপন। তাহলে বৈষ্ণব পদাবলিতে কি বলছেন? তপন তনয়া। তনয়া মানে মেয়ে, তপন তনয়া মানে সূর্যের মেয়ে। তীরেতে গেলি মানে সূর্যের মেয়ে নাকি যমুনা। বাহ, সেই যে বছরান্তর একবার বলা হয় না, ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার, তাই তো ভাইকে ফোঁটা বলা হয় তো। আর সেই যে একদিন আমরা সবাই উচ্চারণ করি, তাহলে ভগবান খেলছে কোথায়? প্রিয় শ্রীরাম রাম সুদাম প্রিয় শ্রীরাম সুদাম মেলি তপন তনয়া তীরে থেকে তপন তনয়া তীরে গেলি। আসতে। তাহলে যমুনার তীরে খেলছে কে? প্রাণ গোবিন্দ আমার বন্ধুদের সঙ্গে নিয়ে। কিন্তু বাবা আজকের আমার ভগবানকে দেখে কি মনে হচ্ছে জানো? বয়সে কিশোর নবীন ভাতি। বয়স কিশোর নবীন ভাতি। এই পদাবলীগুলো যেমন তেমন পদাবলী নয়, বয়স কিশোর নবীন ভাতি মানে ভগবান কোনোদিন বড় হচ্ছে না, মানে কিশোর, তাই তো? একেবারে নবীন মানে নূতন। বয়স কিশোর নবীন ভাতি। কারণ বাবা আমার এই গোষ্ঠলীলাতে যদি নাও হয়, আমার পরে যে দিদি ভাই আসবে বর্ণনা করবেন ভগবানের রূপ ও বর্ণনা, আর সেইখানে ভগবানের রূপের কথাটা বলবে। কিন্তু আজকে নাসির মামুদ শুধু এটুকুই বলল, ভগবান দেখতে কেমন? বয়সে কিশোর নবীন ভাতি। বয়স কিশোর নবীন ভাতি। বলি চলো রে কি জলদ ভাতি রে, জলদ জলদ ভাতি রে। আগমনী গমন বেত্র বেনু, আগমনী গম বেদে বস। আগমনী গম বেত্র বেনু। আগমনী গম বেত্রবেনু। এই আগমনী গম মানে ভগবানের আসা যাওয়ার কোনো ব্যাপার নয় বাবা, ভগবান যেখানে খুশি যেতে পারবে। তাই বলছে আগমনী গম বেত্র বেনু। আজকের যে পদাবলীটা লিখেছে লীলার পাশে দাঁড়িয়ে বলছে নাসির মামু, করজোর করে বলে হে গোবিন্দ, হে গোবিন্দ। ওই যমুনার কুলে দর্শন করিলাম, যেন ওই কালো মেঘের কোলে চাঁদ উঠেছে। কালো মেঘের কোলে চাঁদ উঠেছে। ওই না কালো মেঘের কোলে চাঁদ উঠেছে। ওই কালো মেঘের কোলে দেখো চাঁদ উঠেছে। আসতে। তো আজকের গোষ্ঠীর খেলা খেলতে খেলতে বাবা দিব অবসান হয়েছে, এমন সময় শ্রীরামকে ডাকছে, শ্রীরাম রে পাল জড় করো
ও শারদাবশী না গোপাল জল করো ও শ্রীদাম আরে গগনে আরে গগনে বেলা না শ্রীদাম রে এবারে ঘরে ও যেতে হবে ও ভাই আরে গো আরে গগনে বেলা না এবার ঘটে যে যেতে হবে ভাই আরে গগনে এবারে ঘরে যেতে ও হবে ভাঙা আরে গগনে আরে গগনে বেলা নাই এবারে ঘরে যে হবে এই হলো বড় গান যখনই ধরবে বাবা চঞ্চল হয়ে যাবে আর কেউ শুনবে না কিন্তু আবার যদি গাওয়া না হয় পরক্ষণে বলবে ওই পাল জড়ো হলো না গাইতে হবে একটু শান্ত হন একটুখানি এবারে ঘরে হবে ভাঙা আরে আরে গগনে আরে গগনে বেলা নাই এবারে ঘরে যে হবে গগনে আরে গগনে বেলা নাই ভাই এবারে ঘরে হবে ভাই আরে গগনে বেলা নাই শ্রীরাম রে পাল যত করো আজ সঘনে বিষমখা নামে ধরে মা আজ সঘনে জল দাও
বিষমটা লেগেছে কার? আমার ভগবান। সঘনে বিষম খা নামে ধরে মা আজ সঘনে সমহায় নাম করে মা। সীতা আমার মা বুঝি নাম করে আমার মা বুঝি নাম করে। হইলে নইলে বিষম আমি খাবো জ্ঞানী। আমার মা বুঝি নাম করে। আস্তে, এই চুপ কর, চুপ কর। শুধু তোর মা নাম করলে তুই বিষম খাচ্ছিস, কিন্তু কানাই রে, এই জগতে কত ভক্ত বসে বসে যে তোর নাম করে, বসে তোর নাম করে। কিন্তু কই কানাই রে, ওরে কানাই রে। ভক্ত যখন নিরজনে বসে তোর নাম করে, কই তাদের ডাকে তুই কোনোদিন বিষম খাস না। আর আজকের মনাই করছিস আমার মা ডাকছে ওই জন্য আমি বিষম খাচ্ছি। কারণ কি আমার মাটা নেই নাকি রে? বলে দাদা গো আমি সবারে ডাকে বিষম খাই, যে জন আমারে ডাকার মতো ডাকিতে পারে, যে জন আমার ভালোবাসার মতো বাসিতে পারে। হরিবল হরিবল ওগো সীতামা দাদা আমাকে যদি ভালোবাসার মতো বাসিতে পারে, আমি ততক্ষণাৎ তার ডাকেও আমি এমন করে বিশেষ শুধু আমার মা নয়। তোমরা শুধু বলছো আমার মার ডাকে বিষম খাই না, যারা যারা ডাকতে পারে, যারা যারা ভালোবাসতে পারে, আমি তাদেরই ডাকে বিষম খাই। তাই দাদা আর দেরি নয়, চলো পাল জড়ো, মানে এই বন্ধু বান্ধবদেরকেও বলছে বাবা গোপাল মানে পাল, আবার বলছে ধেনুর পাল। ধবলি শ্যামলি কালী কমলি মঙ্গলি এদেরকে বলছে ধেনুর পাল, মানে শ্রীরাম দাদাকে বলছে পাল জড়ো করো শ্রীরাম শান দাও সিংহা। আমাইরা সিংহা মানে বোঝো তো? সিংহা দেখেছো? দেখেছো? কোথায় দেখেছো বলো তো? সাধুদের দলে থাকে দেখবেন, ওই যে মোষের শিং একটু বাঁকানো মতো না, ওইটা বেশিরভাগ বাবা যখন হুগলি জেলাতে কীর্তন হয়, হুগলি জেলাতে একটা বাঁশির দল আছে, ওই বাঁশির দলেতে বাজে এই মোষের শিংটা, মানে সিংহা বলাই দাদার কাছে থাকে। তা আজকের শান দাও সিংহায়, আজকের বলছে দাদা আর দেরি নয়, আজ মাঠে আমাদের আটে বিলম্ব আজ মাঠে আমাদেরও ওগো দাদা
বসে বসে কাঁদে আমার মা বুঝি বুঝি বসে কাঁদে। এই জায়গাটায় মায়ের একটা কথা বলি। আচ্ছা বলো তো, সন্তান মানুষ কে করে, বাবা না মা? ঠাকুমা করে। যে যতই বলুক না কেন মা। বাবা মানুষ করে, বাবা ভালোবাসে, মাও ভালোবাসে। বাবার ভালোবাসা একটু ঐশ্বর্যে, আর মায়ের ভালোবাসা হলো একটু মাধুর্যে। সন্তান মানুষ, সন্তানের প্রথম শিক্ষাটা কিন্তু মা দেয়। বাবা হলো বীজ, মা হলো ক্ষেত্র বা মাটি। বীজটা বপন করা হলো, মাটিটা যদি নোনা লেগে যায়, মাটিতে যদি আগাছা কুগাছা ধরে যায়, সে মাটির ফসল জীবনে ভালো হবে না। তাই তো আমার গোবিন্দ বলছে, আজ মাঠে আমাদেরও বিলম্ব দেখিয়া, আজ মাঠে আমার ওই বিলম্ব দেখিয়া বলি হ্যাঁ বুঝি কাঁদে মাতা পথ পানে ছাইয়া। বলি হেন বুঝি কাঁদে মাতা কত কালে যাইয়া। ওগো ফেলিয়া বসান হলো, চলো যাই ঘরে। মায়া না দেখিয়া কেমন জানি করে, ওই মায়ের না দেখিয়া কেমন যেন কাঁদি। আমার গোপাল 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 বলে, আমার গোপাল 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 বলি ওরে গোপাল একেবারে ফিরে আইবা। আমার গোপাল 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 বলি আছে বলরাম দাসে কহে শোনো কানাইয়ের ভঙ্গ, আজ বলো রামদাসে গায়ে শুনো কানাইয়ের ওগো সকল রাখালো মাঝে পরে উত্তর। ওই সকল রাখালো মাঝে পারে উত্তর। আর সময় নাই, এইবার শ্রীরাম দাদা বলছে কানাই এইবার তোর বেনু বাজা। ওরে চাঁদ মুখে দিয়া বেনু নামে লইয়া সবে ধেনু। মুখে দিয়া বেনু নামে লইয়া সবে ধেনু। চাঁদ মুখে দিয়া বেনু সবে ধেনু। নামে ধেনু চাঁদ মুখে দিয়া বেনু নামে লইয়া সবে ধেনু। আজে ডাকিতে না গিল উচ্চৈ আহা মরে রে ডাকিতে না গিলা উচ্চৈ শঙ্করে। আসতে। তবে বাবা, যেমন রাস মঞ্চে বংশীর ধ্বনি হয়, এই জায়গাটা একটুখানি আস্বাদন করে। রাস মঞ্চে বংশীর ধ্বনি হয়, এখন কিন্তু এই গোষ্ঠীতে বেনু বাজছে, এখন কিন্তু মুরলি বাজছে না, এখন কিন্তু বংশী বাজছে না। অনেক অনেক বাবা ভক্তরা মনে মনে করে সব লীলাতে একটাই বাজে, বাঁশি বাজে।
বংশী বাজে না, যেমন গোষ্ঠলীলাতে বেনু বাজাচ্ছে, এই যে ধেনুকে ফেরাবার জন্য তখন আমার ভগবান বেনু বাজিয়েছিল। যেমন ধরুন একটা কথা বলি, এই যে মুরলীর জন্মটা কি করে হলো? যখন বাবা ব্রহ্মা নিষ্কাম যজ্ঞ করেছিল, আর এই যজ্ঞ থেকে একটা 25 পর্ব বাঁশ উঠেছিল, আর 25 পর্ব যখন বাঁশ উঠলো, সেই 25 পর্বের ভিতরে বাবা 9 পর্ব দিয়েছিল নারায়ণের হাতে ধনু, 5 পর্ব দিয়েছিল শিব ঠাকুরের হাতে ধনু, 5 পর্ব দিয়েছিল রামচন্দ্রের হাতে ধনু, আর 3 পর্ব দিয়েছিল তৃতীয় পাণ্ডব অর্জুনের হাতে গান্ডীব। তাহলে কত হলো মা? 9 7 5 3 অঙ্কে বিশাল মাথায় গণনা চলছে 24। বাহ, 24। তাহলে এক পর্ব বাকি আছে, এক পর্ব হলো ভগবানের হাতে মুরলী। এই নিষ্কাম যজ্ঞ থেকে যে বাঁশ উঠেছিল, এক পর্বটা ভগবানের হাতে মুরলী। আর বাবা যখন যারা যারা বাঁশ দেখেছো, বাঁশের মাথায় একটা আগালি থাকে না, সেই আগালিটা কোথায় গেল? সেই আগালিটা হয়েছে এই হরি নামের ধ্বজা। জানি না আপনাদের নদিয়াতে আছে কিনা, তবে আমার গ্রামে আছে। যেমন ওই বীরভূম, বাঁকুড়া, ঝাড়খণ্ডের দিকে আছে। ওই যে 24 প্রহর যখন হয় না, একটা ধ্বজা পোতা হয়, ধ্বজার মাথায় একটা পতাকা টাঙানো হয়, হরি নামের ধ্বজা। ওইটাই হলো 25 পর্বের বাঁশের মাথার কঞ্চি। তাহলে বোঝা গেল এটা মুরলী, এইটা বাজবে রাসলীলায়। এইবার বংশীটা কোথা থেকে এলো? যেদিন বাবা 10 অবতারের মধ্যে একটা অবতার হলো পরশুরাম অবতার। পরশুরাম একদিন জনক রাজার মেয়ে জানকী মানে সীতামাকে দেখে খুব পছন্দ হলো। আর যখন পছন্দ হলো, জনক রাজাকে বলেছিল, দেখেন বাবা ঠাকুর, আপনার কন্যাকে আমি বিয়ে করতে চাই। যখন বললো বিয়ে করতে চাই, তখন বলছে, দেখো বিয়ে তো করবে, কিন্তু আমার মেয়ে নাবালিকা, একটু বড় হোক তারপরে বিয়ে দেব, ততক্ষণে আপনি একটু ধ্যান তপস্যা করে নেন। তা পরশুরাম বলল, দেখো তোমার মেয়ে বড় হতে 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 আমি কি ততদিন তোমার বাড়িতে ঘর জামাই থাকবো? আমি যাচ্ছি হিমালয়ে তপস্যা করতে। তবে শোনো, যাবার সময় আমার গুরুদেবের দেওয়া এই ধনুকটা আমি তোমার কাছে রেখে যাচ্ছি। তোমার সীতা বড় হবে, যদি কোনো পুরুষ এই ধনুকটাকে ভঙ্গ করতে পারে, তাহলে তুমি জানবে আমার থেকে সে আরো বড় শক্তিশালী। রেখে গেল, পরশুরাম চলে গেল তপস্যা করতে। আর যেদিন সীতার স্বয়ংবর সভা হলো, দেশ দেশ থেকে রাজারা এসেছিল। আজকের এসেছিল দশরথের 4 পুত্র, রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন। আর রামচন্দ্র যেই না ধনুকটাকে স্পর্শ করলো, ধনুকটা ভঙ্গ হয়েছিল। আর যখনই ধনুক ভঙ্গ হলো, ধনুক কেঁদে কেঁদে বলেছিল, দয়াময়, আমি তো তোমার হাতে ভঙ্গ হলাম। তুমি তো জানো, আমি যদি মনে করতাম অন্য কারোর হাতে যদি ভাঙতাম, তাহলে সেই তোমার মা লক্ষ্মীকে হরণ করে নিয়ে যেত। তাহলে আমি এত কষ্ট করে আমি সীতা মাকে আগলে রেখেছি, আমাকে কিছু দাও। তখন রামচন্দ্র বলেছিল, ধনু তুই কি চাস? বলে, অন্য কিছু নয়, আমি শুধুমাত্র তোমার হাতের বংশী হতে চাই। বলে, বেশ, কথা দিলাম, এই রামচন্দ্র অবতারে আর হবে না, আমি কৃষ্ণ অবতারে যেদিন ব্রজে যাব, তুমি হবে আমার হাতের বংশী। আর আমি কথা দিলাম, কলিযুগে যেদিন আমি 24 বছর বয়সে সন্ন্যাস নেব, সেদিন তুমি হবে আমার হাতের দণ্ড। হয়ে গেল 3টে যুগে। এইবার তাহলে বাবা মুরলী পেলাম, বংশী পেলাম, বেনু। বেনুটা হলেন বাগবানী সরস্বতী, যেটা আজকের লীলায় বাজছে। আমার গোবিন্দ বাজিয়ে ধবলি শ্যামলীকে ডাকছে, ঘরে যেতে হবে। এই যে বাগবানী মানে সরস্বতী, ইচ্ছা করেছিল ভগবানের অধরামৃত পাবে, মানে ভগবানের অধরামৃত রস পাবে, তপস্যা করেছিল। আর মায়েরা, বাগবানী যদি তপস্যায় বসে, সব বোবা হয়ে যাবে। এই যে আপনারা মনে করছেন কি মৌমিতা গান গাইছে, না, ভগবান মা সরস্বতীর দ্বারা আমার কণ্ঠে শক্তিটা দিয়েছে, তাই একটা নারী হয়ে প্রতিদিন এই 4 ঘন্টা করে এত গরমে কষ্ট করে চিৎকার করা যায়। আর বাগবানী যদি কণ্ঠে না বসতো, তাহলে কারো সাধ্য নয় যে তিনি কীর্তন গাইতে পারেন। হরি বল, হরি বল। আর বাগবানী যদি একবার বোবা হয়, তাহলে কি হবে?
নারায়ণ গেল বাগবানীর কাছে, বলো তুমি কি চাও? বলে প্রভু অন্য কিছু নয়, তোমার অধরামৃত পেতে চাই। এ যুগে নয়, এ দেহে নয়, আমি কথা দিলাম কৃষ্ণ হয়ে যেদিন আমি গোষ্ঠে যাব সেই দিন তুমি হবে আমার হাতে বেনু। তাই তো আজকে সেই ভগবান বেনুটা নিয়ে ডাকছে, বলি আয়েশা মলি আয় ধবলি, আয়েশা বলি আয় ধবলি, ওহো কালী ও কমলি, আয়েশা বলি আয় ধবলি, বলি ওহো কালী ও কমলি, আয়েশা বলি আয় ধবলি। আজ অবসর বেনুরা বুঝিয়া খালাসা অনুসারে বেনুরা বুঝিয়ারা অলসা। বলি আসি আমি লীল নিজ মুখে, আজ আসি আমি লীল নিজ সুখে। আস্তে যেই না শ্যামলি ধবলি বলে ডাক দিয়েছে, এইবার পিছনে পুচ্ছটা মানে লেজ, পিছনে পুচ্ছটা ফেলে একেবারে ঊর্ধ্বশ্বাসে ছুটতে ছুটতে আসছে। আর যেই না ঊর্ধ্বশ্বাসে ছুটে আসছে, এসে বাবা কি করেছে জানো? ভগবানের কাছে দাঁড়িয়েছে। যেই না দাঁড়িয়েছে সঙ্গে, আচ্ছা বাবা এই গাভী যখন বাছুর হয়, বাছুর যতক্ষণ না ওই বাটে মুখ দেয় ততক্ষণ দুধ আসবে না। কিন্তু যেই না শ্যামলি ধবলি দাঁড়িয়েছে, সঙ্গে সঙ্গে কি হচ্ছে জানো? দুগ্ধ প্লাবী পড়ে বাটে, প্রেমের তরঙ্গ ওঠে, দুগ্ধ প্লাবী পড়ে বাটে, আজি প্রেমের তরঙ্গ ওঠে। স্নেহে গাভী স্বামী অঙ্গ চটে, স্নেহে গাভী স্বামী অঙ্গ চটে, এই জায়গাটা আস্বাদন করে। পশুকুলে জন্ম, এরা ভগবানকে চিনতে পারলো, আর আমরা মানুষকুলে জন্ম নিয়ে আমরা এখনো ভগবানকে চিনতে পারলাম না, পতিত হয়ে পড়ে রইলাম। এরা অবলা জীব, এরা ভগবানের অঙ্গটা চাটছে, জিহ্বা দিয়ে যেই না চাটছে, গাভীর বাঁট দিয়ে আপনি থেকে দুগ্ধ পড়ছে। তাহলে এরা চিনতে পারলো, আর আমরা মনুষ্যকুলে জন্ম নিয়ে আমরা চিনতে পারছি। যেমন দেখেন বাবা, কপিকুলে জন্ম বীর হনুমান চিনেছিল, মানুষ নয়, হৃদয় ছিঁড়ে দেখিয়েছিল রাম সীতার যুগল মূর্তি। দেখাইনি কি গমা? দেখিয়েছিল তো। জগতে কোনো ভক্ত পেরেছে দেখাতে? শুধু হনুমান পেরেছিল। সীতামাকে একদিন বলেছিল, মা ওই যে মাথাতে লাল মতো ওটা কি পড়েছে গো? আমার কি নাম গো? সিঁদুর। হনুমান তো কপিকুলে জন্ম, কিছু বোঝে না। মামা ওটার নাম কি? বলে বাবা সিঁদুর। বলে মা সিঁদুর কেন মেয়েরা পড়ে? স্বামীর নাকি অমঙ্গলের জন্য। বুঝতে পেরেছ বাবা? খারাপ কিন্তু বলেনি, অপরাধ নিও না। এখন আর মঙ্গল টঙ্গল হচ্ছে, হবে কি করে? সে বাজারে এখন একটা লিকুইড পাওয়া যায়, দেখেছো? যারা কেনে তারা জানে। এখানে পড়ে, এখানে আমার বলছি না, আমাদের এলাকায় পরে, কলকাতার এলাকায় কে নারী পুরুষ বোঝাই যাবে না বাবা। ওই ছোট লিকুইড পাওয়া যায়, একটুখানি মাথাতে ঠেকিয়ে দেবে, সে বোঝা যাবে না বিয়ে হয়েছে কি হয়নি। কিন্তু মনে রেখো একটা কথা বলে যাই, কটা সম্পদ তোমার জন্য নয়, তোমার স্বামীর জন্য। শীতের সিঁদুর, এই যে হাতের শাঁখা পলা, আর এই যে লোহা। আর এখন হাজার মানুষের হাতে খুঁজে দেখো লোহা আর নাই, এখন মডার্ন হয়েছে না তো। লোক মনে করে দেখো, এই যে হনুমান যখন আমার এই সীতামাকে বলেছিল, মা তাহলে মেয়েরা সিঁদুর পরে তার স্বামীর মঙ্গলের জন্য, তাহলে তুমি পড়েছো কেন? বলে বাবা আমি পড়েছি তার একটাই কারণ, কারণটা হলো এই তোর প্রভু রামচন্দ্রের যাতে মঙ্গল হয়।
শুনে নিয়েছে। আর শুনে নিয়ে কি করেছে জানো, ভোরবেলা ঘুম থেকে উঠেছে, উঠে স্নানে গেছে, একেবারে গঙ্গা স্নান করে সীতামার ঘরে 3 কৌটো সিঁদুর মেখেছে, মেখে ঠাকুর ঘরে বসে রাম 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 হনুমান। এইরকম ঠাকুর ঘরে বসে নাম নাম করছিস কেন? বলে ঠাকুর আমি জানবো কি করে? আমি যখন বললাম মেয়েরা সিঁদুর পরে কেন, মা বললো তার স্বামীর মঙ্গলের জন্য। আমি বললাম তুমি পড়েছো কেন? বললো তোর প্রভুর মঙ্গলের জন্য। হে রামে দয়াময়, মা যদি ওইটুকু সিঁদুর মাথায় দিতে, যদি তোমার মঙ্গলে চাইতে পারি, আজি আমি মাথা থেকে পা পর্যন্ত সিঁদুর মেখে বলে বলো না জানি কত তোমার মঙ্গল হলো। বলে রামে দয়াময়, না জানি তোমার কত মঙ্গল হলো। আস্তে, এইবার কি করেছে বাবা, যেই না মালাটা পরিয়েছে হনুমানের গলায়, হনুমান তো দাঁত দিয়ে মুক্তোর মালাটা ছিঁড়ে ফেলে দিল। আর যেই ছিঁড়ে ফেলে দিল, সেই সীতামা বলল এই জন্য তোকে বলে তুই হনুমান। হনুমানের গলায় মুক্তোর মালা সাজে। হনুমানে কেঁদে বলল মা গো, জগতে সবাই আমায় হনুমান বলি, কিন্তু তুমি আমায় হনুমান বলো না। সেদিন প্রতিটা লোমকূপে লেখা রেখল রাম সীতার নাম। বক্ষটা চিরে দেখালো দেখো মা, আমার হৃদয়ে রাম সীতা যুগলে বসে আছে। রাম সীতার গলে বসে আছে, ওই আলো করে রাম সীতা যুগলে বসে আছে। আস্তে, তাহলে বাবা দেখেন মানুষ হয়ে চিনতে পারলো না, আজকের পশু কুলে জন্ম তারা চিনতে পেরেছে। আজকের ধবলি শ্যামলীকে ডাকছে, আর দেরি নয়, চল এইবার সব দেনুর পাল এক জায়গা করে এবার ঘরে যেতে হবে। সেতে কানতে জনতা আগে ধায়ে বলো না, একটু উলুধ্বনি মাইরা। শীতে কান্তি অনুপম আগে ভাই বলো রাম। ও সেতে কান্তি অনুপম আগে ধায় বলো রাম। শীতে কান্তি অনুপমে আগে ভাই বলো রাম। সেতে কান্তি অনুপম আগে ধায় বলো রাম। আর শিশু চলে নাই, বলে আর শিশু চলে নাই রে বামি, আর শিশু চলে নাই রে বামি। আর শিশু চলে নাই রে বামি। আজকে শ্রীরাম সুদাম দাম বসুদাম সমস্ত বন্ধুদের সঙ্গে নিয়ে, ধবলি শ্যামলীকে সঙ্গে নিয়ে আজকের এসে দাঁড়িয়েছে কোথায়? আর যেই না এসে দাঁড়িয়েছে বাবা,